আপনি কি জানেন আপনি চাইলে মাত্র 2600 টাকায় কক্সবাজার ঘুরে আসতে পারেন? কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে যাওয়া যাক। পকেটে মাত্র 2600 টাকা নিয়ে ট্রেনে করে কক্সবাজার গিয়ে বিচের আশেপাশে কোনো রিসোর্টে থেকে 3 বেলা খাবার খাওয়া কি সত্যি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন যাই কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবথেকে সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্রেনে করে কক্সবাজার যাওয়া। আমাদের যেহেতু এটা বাজেট ট্রিপ, তাই আমরাও ঢাকা থেকে কক্সবাজার যাব ট্রেনে করে, যার টিকিট মূল্য হচ্ছে 695 টাকা। এর টিকিট আপনারা অনলাইন এবং অফলাইনে যেভাবে কাটেন না কেন 695 টাকা এই টিকিট কাটতে পারবেন। ট্রেনে করে তো চলে আসলাম কক্সবাজার স্টেশন পর্যন্ত। এরপর কি করবেন চলুন জানিয়ে দিই। স্টেশনে নামার পর ওইখান থেকে লোকাল অটো নিয়ে সরাসরি চলে যান ডলফিন মোড়, 50 টাকা পার পার্সন অটো ভাড়ায়। ডলফিন মোড় আসার পর আপনারা চাইলে সকালের নাস্তাটা এইখানে করে নিতে পারেন। এখানে নাস্তা করার পর আমরা আবার চলে যাব অটোতে করে হিমছড়ি কাঁকড়া বিচ। এর জন্য আপনাকে দিতে হবে পার পার্সন 50 টাকা অটো ভাড়া। কক্সবাজার তো চলে আসলাম, এবার চলুন রাতে থাকার ব্যবস্থা করি। কাঁকড়া বিচের আশেপাশে এরকম অনেক রিসোর্ট পেয়ে যাবেন যেখানে আপনি বাজেটলি রাত বের করতে পারবেন, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব ওইখানে বিচের পাশে থাকা মেরিন ড্রাইভ ইকো ক্যাম্পে ওঠার জন্য। বিচের আশেপাশে থাকা বেস্ট একটা বাজেটলি রিসোর্ট হচ্ছে এটা, যেখানে আপনারা 300 থেকে 400 টাকায় এক রাত থাকতে পারবেন, প্লাস 500 টাকায় 3 বেলা খাবার খেতে পারবেন তাদের কম্বো অফারে। থাকা এবং খাওয়া দুইটাই তো হলো, এবার চলুন কোথায় কোথায় ঘুরবো সেটা জানি। আপনারা চাইলে এই রিসোর্ট থেকে শুধুমাত্র 10 টাকায় চলে যেতে পারবেন হিমছড়ি। এছাড়া ওই রিসোর্ট থেকে আবার 30 টাকায় যেতে পারবেন আপনারা মিনি বান্দরবন। এছাড়া চাইলে আপনারা ইনানি বিচ থেকেও ঘুরে আসতে পারেন। এর বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে সেটা আপনাদের ইচ্ছে। আপাতত আমাদের কক্সবাজার ট্যুর এইখানেই শেষ, চলুন আপনাদের বাসায় ফিরে দিয়ে আসি। ও হ্যাঁ, বাসায় ফেরার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজে দেখে থাকুন এক্ষুনি পেজটা ফলো করে দেন। আমাদের চ্যানেলে সবসময় এরকম ট্যুর সম্বন্ধে ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার চলুন বাসায় ফেরা যাক। বাসায় ফেরার জন্য রিসোর্টের সামনে থেকে যে কোনো অটোতে করে সরাসরি চলে যাবেন ডলফিন মোড়, আবার 50 টাকা ভাড়ায়। ডলফিন মোড় থেকে সরাসরি অটোতে করে চলে যাব কক্সবাজার রেল স্টেশনে। আরেকটা কথা আগে জানিয়ে রাখি, যাওয়া আসার টিকিট অবশ্যই কয়েকদিন আগে থেকে কেটে রাখবেন, কারণ টিকিট কিন্তু পাওয়াটা খুবই মুশকিল। রেল সেবা অ্যাপস থেকে খুব সহজে নিজের টিকিট নিজেই কাটতে পারবেন। অনলাইন চার্জ হয়তো বা 20 থেকে 25 টাকা নেবে। তো অবশেষে কক্সবাজার রেল স্টেশন থেকে 6 থেকে 7 ঘন্টা জার্নি করার পর আবার চলে আসলাম ঢাকায়। তো এই ছিল আজকে আমাদের কক্সবাজার ট্যুর। ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিও কোন জায়গার সম্বন্ধে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।